সিপিএম এর রাজ্য সম্মেলনের প্রস্তুতি। রাজ্য কমিটির আহ্বানে অনুষ্ঠিত বৈঠকে প্রস্তুতি কমিটি গঠিত। 29, 30 ও 31 জানুয়ারি আগরতলা টাউন হলে দলীয় রাজ্য সম্মেলন। কার্যত রাজ্যে গত সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিপিএম এর সাংগঠনিক প্রক্রিয়া। ইতিমধ্যেই রাজ্যে মোট 28টি মহকুমা মধ্যে 23টি মহকুমা কমিটির সম্মেলন সম্পন্ন হয়েছে। অজ্ঞাত কারণে একটি মহকুমা সম্মেলন এখনো হয়নি, যদিও এর মধ্যেই শুরু হয়ে গেছে সিপিএম জেলা সম্মেলন। এমনকি ইতিমধ্যেই 3টি জেলা সম্মেলন সম্পন্ন। এই অবস্থায় 24তম রাজ্যভিত্তিক সম্মেলনের আয়োজনের প্রস্তুতি শুরু করে দিয়েছে সিপিএম। এর নিরিখে শনিবার মেলার মাঠে সিপিএম পশ্চিম জেলা কার্যালয় তথা ভানুঘর স্মৃতি ভবনে রাজ্য কমিটির আহ্বানে বৈঠক অনুষ্ঠিত হয়। কার্যত রাজ্য সম্মেলনে প্রস্তুতি কমিটির গঠনে এদিন এই বৈঠক অনুষ্ঠিত। এই বৈঠকে সিপিএম এর রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ দলীয় অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। আগামী 29, 30 এবং 31 জানুয়ারি সিপিএম এর 24তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে এবং সিপিএম এর সম্মেলন 1 বা 2-3 দিনের অধিবেশন নয় বলে জানিয়ে এর তাৎপর্য ব্যাখ্যা করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। আগামী 29, 30 এবং 31 জানুয়ারি আগরতলায় টাউন হলে আমাদের রাজ্যভিত্তিক সম্মেলন তথা 24তম সম্মেলন অনুষ্ঠিত হবে। তারই আজকে প্রস্তুতি সভা এখানে হচ্ছে। এই প্রস্তুতি সভা থেকে আমাদের সম্মেলন মানে হলো 2 বেলা বা 3 বেলা, 1 দিন বা 2 দিন 3 দিনের একটা অধিবেশন না। আমাদের সম্মেলনের মধ্য দিয়ে আমরা দেশ এবং রাজ্যের গোটা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক অর্থাৎ জনগণের জীবনকে নিয়ে যুক্ত, জীবনকে জড়িয়ে সমস্ত ইস্যু আমরা আলোচনা করব এবং তার মধ্যে থেকে আমাদের যে রাজনৈতিক এবং মতাদর্শগত অবস্থান থেকে আমরা কিভাবে আগামী দিন এই জনগণকে নিয়ে জনগণের স্বার্থে লড়াই সংগঠিত করব, এই সম্মেলনে আলোচনা। এর মধ্যে সংবিধান এবং বি.আর. আম্বেদকর ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য নিয়ে গোটা দেশের পাশাপাশি রাজ্যেও আলোড়ন পড়েছে। সিপিএম এর 24তম রাজ্য সম্মেলনে এই ইস্যু উঠবে বলেও জিতেন্দ্র চৌধুরী জানিয়েছেন। বক্তব্য এটাও আসবে, কিন্তু ওটা মুখ্য নয়। আর এই অমিত শাহ যে মন্তব্য করেছেন সেদিন পার্লামেন্টে, এটা নতুন কি? এটা ভারতীয় জনতা পার্টি বা RSS তারা যে সংবিধান মানেন না, ডক্টর বি.আর. আম্বেদকরকে তারা অস্থতা করেন, এটা তারই প্রতিফলন। এটাই সেখানে হয়েছে। সর্বোপরি রাজ্যে সিপিএম এর সংগঠন বিন্যাসের প্রথাগত উদ্যোগ জারি। আগামী 29, 30 এবং 31 জানুয়ারি আগরতলা টাউন হলে সিপিএম এর রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। রাজ্য সম্মেলনে জোরদার প্রস্তুতি চলছে। শনিবার এক বৈঠকের মাধ্যমে 24তম রাজ্য সম্মেলনের প্রস্তুতি কমিটি গঠিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Shija Institute of Kidney Sciences কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম ABO অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।